সাত সকালে চাঁদনী চকে সিএসসির অফিসে অগ্নিকাণ্ড। সিএসসির অফিসে ট্রান্সফরমারে আগুন লেগে বিস্ফোরণ হয় এবং যেটা জানা যাচ্ছে সকাল 7:10 নাগাদ আগুন লাগে। সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন সকাল 7:10 নাগাদ যখন আগুন লেগে যায়, সেই সময় ছবি একেবারে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। চাঁদনী চকে সিএসসির অফিস এবং সেখানেই অগ্নিকাণ্ড। ট্রান্সফরমারে আগুন লেগে যায় আর তার থেকে বিস্ফোরণ হয়েছে এমনই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সরাসরি কথা বলবো সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, 7:10 নাগাদ আগুন লাগে, অর্থাৎ 1 ঘন্টার কিছুটা বেশি সময়। কতটা আগুন ছড়িয়েছে, কি অবস্থা এখন? দেখো অমৃতা, তোমাকে প্রথমেই দেখাবো ঠিক কোথায় আগুন লেগেছিল। অর্থাৎ যেখানে আমি দাঁড়িয়ে আছি চাঁদনী চকের প্রিন্সেপ স্ট্রিট, যেখানে সিএসসির অফিস, তার ভিতরে একাধিক প্ল্যান্ট রয়েছে। যেখানে এখানকার কর্মীরা যেমনটা জানাচ্ছেন, এই প্ল্যান্টেরই একটা জায়গাতে আগুন লাগে 7:10 নাগাদ এবং তারপর স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন একাধিক বিস্ফোরণের আওয়াজ পান তারা। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়, সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয় এবং এই মুহূর্তের পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ যে দমকলের কর্মীরা তারা কাজ করছেন। দমকলের মোট 4টি ইঞ্জিন রয়েছে যেগুলো এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে এবং পরিস্থিতি যা তাতে কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে এসছে এমনটা বলা যায় না। তবে পরিস্থিতি যে কিছুটা হলেও নিয়ন্ত্রণে তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে এটা ব্যস্ততম এলাকা। এখানে যে সিএসসির কার্যালয়, এই কার্যালয়ের একটা অংশে যেখানে আগুন লেগেছে সেখানে আশপাশের যে এলাকা তুমি দেখতে পাচ্ছ যে ঘনবসতিপূর্ণ এলাকা, যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং এই সাত সকালে বিস্ফোরণের আওয়াজের যে কারণে কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এই যে সিএসসির যে অফিস, সেই অফিসের সামনে এসে ভিড় জমিয়েছেন, অনেকে আতঙ্কে রয়েছেন অনেকে এবং এই মুহূর্তে দমকলের কর্মীরা তারা কাজ করছেন। যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে এখনো আরও বেশ কিছুটা সময় লাগবে এমনটাই অন্তত দমকলের পক্ষ থেকে জানানো হচ্ছে। অমৃতা, একেবারে পরিস্থিতি আগের থেকে নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো পর্যন্ত আগুন নেভাতে আরো অনেকটাই সময় লাগতে পারে এমনটাই জানা যাচ্ছে দমকল সূত্রে। সকাল 7টার কিছু পরে আগুন লেগে যায় চাঁদনী চকে সিএসসির যে অফিস রয়েছে এবং সেখানে ট্রান্সফরমারে আগুন লাগে আর তার থেকে বিস্ফোরণ হয় এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। স্কুল পার্টি অফিসে বসে ফর্ম বিলির অভিযোগে 8 জন বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। বাড়িতে যাওয়ার বদলে স্কুল পার্টি অফিসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ এবং শোকজের তালিকায় রয়েছে কোচবিহার, উত্তর 24 পরগনার বিএলওরা। বিএলওদের শোকজ করেছেন জেলার ইআরওরা। ইতিমধ্যে আপনারা জানেন যে বিএলওরা বেশ কয়েকদিন হলো বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ শুরু করেছেন আর বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ সামনে এসেছে। বাড়িতে যাওয়ার বদলে স্কুল এবং পার্টি অফিসে বসে এনুমারেশন ফর্ম দিচ্ছেন বিএলও, এমনই অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের জন্য শোকজের তালিকায় কোচবিহার থেকে শুরু করে উত্তর 24 পরগনার বিএলওরা, তাদেরকে শোকজ করেছেন জেলার ইআরওরা। বাইরে যাচ্ছেন না কেন? আপনি এখানে বসে দায়িত্ব নিন না। না, আপনি এখানে বসে দাঁড়িয়ে কার কথা দিচ্ছেন? শুনুন, আমার এখানে কমিটির যারা আছে তাদের পরামর্শ নিয়ে কমিটির পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন সেখানে আপনি যাবেন না কেন? এনুমারেশন ফর্ম বিলি ঘিরে উঠছে নানা অনিয়মের অভিযোগ। পাল্লা দিয়ে বাড়ছে অসন্তোষ। উত্তর 24 পরগনার দত্তপুকুরে আইসিডিএস কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠল বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে। অন্যদিকে হুগলির বৈদ্যবাটিতে আবার সিপিএম এর বিএল এর বাড়িতে ফর্ম শর্টিং এর অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। দুই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ওই দুই এলাকায়। ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ চলছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এনুমারেশন ফর্ম নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছেন বিএলওরা, কিন্তু এই আবহে ফর্ম বিলি ঘিরে বিএলওদের বিরুদ্ধে উঠছে নানান অনিয়মের অভিযোগও।
উত্তর 24 পরগনার দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 239 নম্বর বুথের বিএলও মধুসূদন মণ্ডলের বিরুদ্ধে আইসিডিএস কেন্দ্রে এনিউমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়ি বাড়ি না গিয়ে এভাবেই চলছে ফর্ম বিলি। শুক্রবার এই নিয়ে বিক্ষোভও দেখান তারা। বাড়ি বাড়ি যাচ্ছেন না কেন? আপনি এখানে বসে দায়িত্ব নিন না। না আপনি এখানে বসে দাঁড়িয়ে কার কথা দিচ্ছেন? শোনো আমার এখানে কমিটির যারা আছে তাদের পরামর্শ নিয়ে করব। স্থানীয়দের দাবি, বিক্ষোভের পর এনিউমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান ওই বিএলও। যদিও আইসিডিএস সেন্টারে ফর্ম বিলির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আজকে আমরা কোনো শর্টিং করার জন্য বসেছিলাম। আমরা রোজই পাড়াতে যাচ্ছি, গতকাল গিয়েছিলাম, তার আগের দিনও গিয়েছিলাম। আজকে শর্টিং করার জন্য ওখানে বসেছি, মানে পাড়ায় পাড়ায় দেওয়ার সুবিধার জন্য। গ্রামের লোক যেমন দু একজন ঢুকে পড়লো, ঢুকে পড়লো, এই হচ্ছে ব্যাপার, আর কিছু কোনো ব্যাপার না। এই অভিযোগ সামনে আসতেই বিএলওদের তৃণমূল চোখের অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। যদি ভেবে থাকেন, বিএলও অফিসাররা ভেবে থাকেন যে তৃণমূলের দাদা বা নেতারা যা বলবে সেই মতো কাজ করবে, যদি ভেবে থাকেন তার ফল আপনারাই পাবেন। মানুষের সুবিধার্থে যদি তিনি কাজ করে থাকেন, এক জায়গায় বসে ফর্ম দিয়ে থাকেন, সেটা ওনার গাইডলাইন্সে আছে কিনা সেটা উনি ভালো বলতে পারবেন। দত্তপুকুরে যখন এই অভিযোগ, অন্যদিকে তখন হুগলির বৈদ্যবাটিতে সিপিএম এর বিএলএর বাড়িতে এনিউমারেশন ফর্ম গোছানোর অভিযোগ উঠল বিএলওর বিরুদ্ধে। বৈদ্যবাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের 204 নম্বর বুথের বিএলও রঞ্জনা দত্তের একটি ভিডিও ভাইরাল হয়। এখানে বসে ফর্ম সাজাবার কে? আপনি সিপিএম এর এজেন্টের বাড়িতে ঢুকে ফর্ম সাজাচ্ছেন? ইয়ার কি বাচ্চা এখানে বসে? সিপিএম এর বিএলএর বাড়িতে কেন বিএলও? আমি সুগারের রোগী, সত্যি করে কথা, আমি সুগারের রোগী। আমার প্রচুর কষ্ট হচ্ছিল, এসে আমি ফর্মগুলোকে নিজের মতন করে সাজিয়ে নিয়ে তুলে নিয়ে যাচ্ছিলাম, ওইটুকুই মানে ঝামেলা হয়ে গেল। এই ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে তৃণমূল। 4 নম্বর যে বুথটা, এই 204 নম্বর বুথের অন্তর্গত যে বিএলও রয়েছে, উনি যে সিপিএম এর বিএলও 2 যে এজেন্ট দিয়েছে সিপিএম, তার বাড়িতে বসে ফর্ম শর্টিং করছেন। এসডি অফিসে জানাই, এটা একটা গুরুত্বপূর্ণ ফর্ম, এসআইআর। এই ফর্ম যদি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির এজেন্টের বাড়িতে বসে কোনো এসডি অফিস মারফত যে বিএলও তারা যদি আজকে শর্টিং করে, সেক্ষেত্রে একটা পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে। এক্ষেত্রে গতকাল ওনাকে প্রচুর ফর্ম দেওয়া হয়, ফর্মের পরিমাণটা খুব বেশি, সেটা ভালো করে সাজানো ছিল না। সেই জন্য উনি আমাদের একটু অ্যাসিস্ট্যান্স চেয়েছিলেন। ফিমেল ইন্ডিভিজুয়াল, ওনার হেলথ স্যানিটারি সিকিউরিটির জন্য ওনাকে প্রোভাইড করতেই হয়েছে। সব মিলিয়ে এনিউমারেশন ফর্ম বিলি নিয়ে বিতর্ক চলছেই। সমীরণ পাল, সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।